বিয়েবাড়ি সিরিজের এই শেষ লগ্নে যেন আমার টাইমলাইনের সব ব্যাচেলর ভাই বোনেরা সবাই বিয়ে করে ফেলেছে। শুধু টাইমলাইন খুললে সারাদিন শুধু বিয়ে আর বিয়ে। যাই হোক, আমি আর চলে এসেছিলাম বিয়েবাড়ি নয়, এক অ্যানিভার্সারি পার্টিতে। এই যে এখানে দেখো মালাবদল পর্ব চলছে, আর এইদিকে পকোড়া চলে এসছে। ব্যাস, আর আমার শাশুড়ি মা তো কোনো দিকে না তাকিয়ে আগে পকোড়াতে ঝাঁপিয়ে পড়েছে। ব্যাস, এইবার পকোড়া খেতে খেতে দেখো চারপাশের কি অবস্থা। এত লোকজন সবাই অপেক্ষা করছে কখন প্রোগ্রাম শুরু হবে। আর এইদিকে দেখো চোর ধরা পড়েছে, এই যে সাঁটে খেতে খেতে আমি ধরে ফেলেছি। যাই হোক, ওনাকে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও একটা সাঁটে নিয়ে নিলাম। আর সাঁটে খেতে খেতে এই দেখো কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে। কেক কাটিং পর্ব দেখে নিচ্ছি। সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা হচ্ছে। কি সুন্দর লাগছে বলো আমাদের ব্রাইডকে। এই বিয়েবাড়ির সিজনে যদি একটু নাচা-গানা না হয় তাহলে কি আর জমে? এই দেখুন, একা নাচবো কেন? সাথে করে ব্রাইডকেও নিয়ে এসেছি। এবার সবাই মিলে তো তুমুল নাচ। এইখানে নাগিন, নাগিন গানে যা তুমুল নাচানাচি হলো, নাচতে, নাচতে আর হাসতে, হাসতে কোমর যেন একেবারে ব্যথা হয়ে গেল। যাই হোক, শুধু নাচানাচিতেই আটকে থাকলে তো হবে না। এবার একটু খাবার দিকেও তো ফোকাস করতে হবে, বলুন, তাই কি না? তাই আবার খেতে বসে গেলাম। এই দেখুন আরেকটা সাটে নিয়ে নিয়েছি। সাথে রাধাবল্লভী ছোলা ভাটোরা, ভাত, ডাল আর আলু ভাজা আর মাটন। আমার ফেভারিট। সবকিছুই ছিল দারুণ টেস্টি। যাই হোক, খাওয়া-দাওয়া শেষে ২-১ টা ফটো তুলে ব্যাস বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে।